শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালবেলা বলতে কি বলো তো, আজকে 6টার সময় উঠে পড়েছি। মানে প্রত্যেক দিন যেমন 6:30 বেজে যায়, আজকে 6টায় উঠে পড়েছি। আর উঠে জানো তো, আগে মেয়ের জন্য টিফিন রেডি করেছি। মেয়েকে আজকে সকালে টিফিনে দিয়েছে হচ্ছে পরোটা, আর আজকে আটাতে না একটু বেশি করে জল মাখিয়েছিলাম, কারণ নিজেরা একটু খালি রুটি খাবো বলে। গতকাল রাতে তো মটর ভিজিয়েছিলাম, সকালে আর মানে মটরটা রান্না করতে পারিনি, দেরি হবে বলে ওকে একটুখানি চিনি দিয়ে পরোটা ভেজে দিয়েছি। আর ওটা নিয়ে ও স্কুলে গেছে। আর সকালবেলা আমাদের জন্য কটা রুটি ভেজে রেখে দিয়েছিলাম। আমার তরকারিটা তখনও করিনি, কারণ কি বলো তো, পুরো বাসি ঘর পড়েছিল। সকালবেলা উঠে কোনো কাজ করিনি, আগে মেয়ের টিফিনটা রেডি করেছিলাম। ওই কারণেই সকালে তরকারিটা বাদ দিয়ে দিয়েছিলাম। সকালবেলা ওই রুটিটা ভেজে নিয়েছি। আর এখন মানে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে রান্নাঘরে এসে এই যে এখন ঘুগনিটা রান্না করলাম। আর তোমাদের দাদা না বাড়িতে রয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি। কারণ কি, ও যদি ওকে যদি মানে খাবারটা ঠিক টাইম মতো দিতে পারি আর কি। ও দোকান যাবে, ওকে বলছিলাম কি খাওয়া দাওয়া করে যেও। হ্যাঁ বলছিল, আমার একটুখানি দেরি হয়ে গেছে বলে না ও আবার বেরিয়ে চলে গেছিলো। মানে মাঝখানে অনেক কাহিনী ঘটে গেছে, বেরিয়ে চলে গেছিলো। আর রাস্তায় গিয়ে গাড়ি মুছতে মুছতে দেরি হয়ে গেছে। আর ততক্ষণে আমি এদিকে রান্নাটা করে ফেলেছি বলে রাস্তা থেকে ওকে ধরে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন ওকে রুটি দিলাম আর ঘুগনি দিলাম, কিন্তু একটা রুটি খেয়েছে আর বাকিগুলো দেখো মানে আমাকে তুলে নিতে বললো। তো রুটিগুলো আমি কৌটোতে ভরে নিয়েছি। তারপরে এখন দেখো ওকে একটুখানি মুড়ি দিয়ে দিচ্ছি। রুটি খাবে বলতে আমি একটু খাবো, মা খাবে। আর ও না সত্যি কথা বলতে রুটি একদমই খায় না, রাত্রে করলেও তাই, মুড়ি খাবে, রুটি খাবে না। আর সকালবেলা তো তোমরা দেখতেই পেলে একটা মাত্র রুটি খেলো আর মুড়ি খেলো। তো খাওয়া দাওয়া শেষ করার পর ওই যে এখন দোকান বেরিয়ে যাচ্ছে। ভাবছিলাম বাবার জন্য একটুখানি তরকারি দেব, কিন্তু নিতে চাইলো না। কারণ কি 9:30 তো বেরিয়ে গেছে, আর এতক্ষণ অবধি বাবা না খেয়ে নিশ্চয়ই বসে নেই, ওই জন্য নিতে চাইলো না। তো যাই হোক, ও তো বেরিয়ে গেল। তারপরে হচ্ছে আমি স্নান টান সেরে একদম সোজা আসলাম ঘরে। আর আজকে না পুজো আমি করব। আর এখন পুজোটা কেমন করে হয় বলো তো, এখন বেশিরভাগ দিন মা করে দেয়, কোনো দিন আমি করি, কোনো দিন মা করে। আজকে মায়ের সময় নেই, আমাকে বলছে কি পুজোটা তুমি করে নাও। তো ওই জন্য আমি রান্নাবান্না শেষ করে না তাড়াতাড়ি করে স্নান সেরেছি। আর স্নান সেরে এই যে দেখো এখন আসলাম চুল আঁচড়াতে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার না মানে ভীষণ হেয়ার ফল হচ্ছিল। তবে ওই গুড বাইসে রোজমেরি ওয়াটারটা ব্যবহার করার পর না চুল পড়াটা একদম বন্ধ হয়ে গেছে। মানে একদম বলতে কি, যেখানে আমার সারাদিনে 100টা চুল পড়তো সেখানে এখন 10টা চুল পড়ে। আর আমি এখন কি করেছি জানো, মানে সব সময় চুলটা আঁচড়ে এইভাবে সুন্দর করে বিনুনি করে গোটাটা বিনুনি করে দিই, দিয়ে চুলটাকে ছেড়ে রাখি, তাহলে চুলটা ভালো থাকে। যত চুল খোলা থাকে না তত চুল এলোমেলো হয়, আর চুলের একদম আগাগুলো একদম ফেটে যাতা হয়ে যায়। ওই জন্য চুলটাকে ভালো করে বিনানি করে নিয়ে তারপরে এই যে ফুলের ঝুড়িটা নিয়ে গেছিলাম ফুল তুলতে। আর আমি কিন্তু দেখিনি বাবা কালকে বাজার থেকে ফুল নিয়ে এসছে। আমি তো প্রথমে বাড়ির পাশে যে জবা ফুলের গাছগুলো হয়েছে না, ওখান থেকে গিয়ে অনেক কটা ফুল তুলেছি। আর এখন জানো তো কী পরিমাণ জবা ফুল ফুটছে, জানি না কেন ফুটছে কি জানি, আগে তো ফুটতোই না, এখন প্রচুর জবা ফুল ফুটছে। তো ওখান থেকে কয়েকটা জবা ফুল তুলেছি। আর বাড়িতে না বাবা হচ্ছে রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা নিয়ে এসছে, আর গাঁদা ফুল নিয়ে এসছে। তো ওই জন্য ওই ফুলগুলো দিয়েই পুজো করেছি। আর দেখো আমার ঠাকুরকে মানে বাইরে তো মানে তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরের পুজোটাও শেষ হয়ে গেছে। আর ওই যে মালাটার কথা বলছিলাম, এখানে দেখো মা লক্ষ্মীকে দিয়েছি ওই গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুলের মালা। আর ঠাকুরকে আমার খেতে দেওয়া হয়ে গেছে, এখন পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে আমার ভগবানকে ফুল দেওয়ার পর, খুব সুন্দর লাগছে। সকাল সকাল পুজো করে যখন আমি খাওয়া দাওয়া করি না, তখন মনটা বেশ মানে তৃপ্তি লাগে। এখন তো ওই শরীর খারাপের জন্য বেশিরভাগ দিনই আমি হচ্ছে খেয়ে নিই, পুজো মা বেশিরভাগ দিনই করে। তবে যেদিন তাড়াতাড়ি স্নান করি না সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি পুজোটা করে নিই। তো যাই হোক, পুজো টুজো শেষ হলো। এদিকে মেয়েও স্কুল থেকে আসলো। মেয়েকে যে সকালে 4টা পরোটা ভেজে দিয়েছিলাম, 4টার আবার ঘুরিয়ে নিয়ে এসছে, একটা ঘুরিয়ে নিয়ে এসছে। এখন হচ্ছে মা মেয়ে আমরা দুজন বসে হচ্ছে টিভি দেখছি আর খাচ্ছি। আর আমি দেখো রুটি আর ঘুগনি নিয়েছি। আমি নিয়েছি 2 পিস রুটি নিয়েছি আর একটু ঘুগনি নিয়েছি। আর শুধু রুটি খেয়ে আমি তো থাকতে পারবো না, মানে একটু মুড়ি খাবো, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে এই যে রান্নাঘরে আসলাম।
আর ওদিকে উনুনটা ফাঁকা মানে বুঝতে পেরে গেছো, মানে রান্না কিন্তু আমার পুরো শেষ হতে যায়, মানে ভাতের হাঁড়িটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি পাশে। আর এখন হচ্ছে মাছের ঝোল রান্না করব, তার জন্য এই যে মশলা কষিয়ে নিয়েছি আর আলুটা আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে বাজার থেকে মাছ আনা হয়নি, কারণ বাজার থেকে মাছ আনার মতো কেউ নেই। ফ্রিজে ওই গোটা চারেক মাছ ছিল, মোটামুটি লেজা মুড়ো করে যে কটা মাছ ছিল আমাদের 5 জনের হয়ে যাবে। তো সেই কটা মাছকে ভাজা করে রেখেছিলাম, ওইগুলো দেখো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ঝোলটা হলেই মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর যা গরম পড়েছে এখন কিন্তু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করে নিই, কেন বলো তো, যত রোদ বাড়ে না তত এখানটায় তাপমাত্রা বাড়ে, এখানে বসে রান্না করা যায় না। ওই জন্য এখন কয়েকদিন আমি একদম 12টার আগে বা কোনো দিন 12টার সময় পুরো রান্নাবান্না হয়ে যায়। তো মশলা টশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গেই মাছ দিয়ে দিয়েছি। এবার মোটামুটি ঝোলটা রান্না হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করার পর এই যে ডিউটিতে বসে গেছি। ডিউটি মানে কি বলো তো, ওই যে বলছি না আমার কয়েকদিন ধরে শরীর খারাপ মানে মারাত্মক শরীর খারাপ। আর মানে যত রোগ মনে হয় আমার শরীরে, রোগের কোনো শেষ নেই, আর ওষুধ খাওয়ারও আমার কোনো শেষ নেই। তো ওই জন্য দেখো খাওয়া দাওয়া করার পর এই যে বসলাম ওষুধ নিয়ে। আর আজকে সকালবেলা জানো তো অনেকগুলো জিনিসপত্র সব সাবান দিয়েছি। তো আজকে বেড কভারটাও সাবান দিয়েছি, ওটা শুকনো হয়ে গেছে, এখনও বিছানার মধ্যে পাতিনি। তোমাদের দাদাভাইকে বলছি ওঠো না, একটুখানি ধরে দেবে, বেডশিটটা পাতবো। কিছুতেই শুনছে না, টিভি একটা চালিয়ে দেখো শুয়ে আছে। তো যাই হোক, ও উঠুক না উঠুক, ওকে জোর করে টেনে আমাকে তুলতেই হবে। আর এখন ওষুধটা আগে খেয়ে নিই। আর আমাদের যেহেতু বেড কভারটা রাবার সিস্টেম, একা একা না মানে বিছানার মধ্যে পড়াতে অনেকটা সমস্যা হয়। এমনি বেডশিট হলে কোনো ব্যাপার নয়, এদিক ওদিক করে চারদিক গুজে দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু রাবার সিস্টেম তো বুঝতে পারি না কোন দিকটা লম্বা কোন দিকটা ছোট, এটা বোঝা যায় না। ওই কারণে দুজন হলে না বিছানার মধ্যে পাতা ভালো হয়। তো যাই হোক, ওষুধটা আমার খাওয়া হয়ে গেছে, এখন ওষুধটা একদিকে সরিয়ে রাখবো, তারপরে বিছানার মধ্যে বেড কভারটা পাতবো। আর সত্যি কথা বলতে জানো, ওষুধ খেতে খেতে আমার এমন বিরক্ত এসে গেছে না, ওষুধ দেখলে এখন ভয় লাগে। মানে কত যে ওষুধ খাচ্ছি কোনো হিসাব নেই। এখন এই ওষুধটা খাচ্ছি বলে আরও 2 রকমের ওষুধ বন্ধ রেখেছি। তো এগুলো এখানে 5 দিনের ওষুধ আছে, ওই ওষুধটা খাওয়া হয়ে গেলে আবার ওই ওষুধটা চালু করব। মানে পুরো ওষুধ খেয়ে আমি বেঁচে আছি বলতে পারো। তো যাই হোক, এখন দেখো অনেক কষ্ট করে ওকে টেনে তুললাম, কিছুতেই উঠতে চাইছিল না। আর এখন এই যে বেডশিটটা এখন বিছানার মধ্যে পেতে দিচ্ছি। আর তোমরা তো দেখলে কেমন বেডশিটটা, তবে এই বেডশিটটা না আমার বেশ ভালো লাগে জানো তো, কারণ কি বলো তো, মানে বিছানা সবসময় টান টান হয়ে থাকে, কোনো সময় গুছিয়ে থাকে না, চারদিক তো এমনভাবে গোঁজা হয়ে থাকে না, মানে যত যাই হোক না কেন বিছানার বেডশিট মানে কোনো সময় গুছিয়ে থাকে না। আর আমার মেয়ে এত বদমাইশ, স্কুল থেকে আসলে বিছানার উপর তার খাওয়া দাওয়া নাচ পড়াশোনা সমস্ত কিছুই এই বিছানার উপরে। কোনো সময় আমার বিছানাটা একদম গোছানো থাকে না, 4টা বালিশ মানে 3টে বালিশ 3 দিকে ছড়ানো হয়ে থাকে। তো যাই হোক, বেডশিটটা আমার পাতা হয়ে গেছে। চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা নতুন ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।